মালদায় পুলিশ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে ভলিবল খেলার উদ্বোধন হলো 5 রাউন্ড গুলি চালিয়ে। তৃণমূল নেতৃত্ব ও পুলিশের উপস্থিতিতে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে চলল গুলি। পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উদ্যোক্তারা। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নরপুর অঞ্চল সভাপতি ফায়াজ আহমেদ খান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার নেতাজি জন্ম জয়ন্তীর দিনে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের অবাক করা ছবি নজরে এলো মালদার মানিক চকের নূরপুর হাই স্কুল মাঠে। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল পড়ল মালদায়। জানা গেছে এদিন নূরপুর টিপটপ ক্লাবের পক্ষ থেকে এক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে মোট 6টি রাজ্যে 6টি দল অংশগ্রহণ করে। সেই টুর্নামেন্টের উদ্বোধন হয় গুলি চালিয়ে। উদ্যোক্তারা শূন্যে পরপর 5 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে খবর। তাও আবার পুলিশের উপস্থিতিতে। স্বভাবত এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হয়, বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। তাই এই খবর পেয়েই মানিকচক থানার পুলিশ রাতেই ওই 5টি বন্দুক বাজেয়াপ্ত করে। পাশাপাশি বন্দুকগুলির লাইসেন্স রয়েছে কিনা, থাকলে কার কার নামে রয়েছে তাও খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে 5 রাউন্ড গুলি চালিয়ে একটি ভলিবল খেলার উদ্বোধন করা হয়েছে। যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি, ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে, খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি, এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয়ার নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়। নূরপুরে ভলিবলের উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে কয়েকজন হচ্ছে যে গুলি চালিয়ে উদ্বোধন করছেন। এখন তাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক, সে বিষয় যদি থাকে তো তাদের নিজেদের নিরাপত্তার কাজে ব্যবহার করার জন্যই তো সেটা প্রশাসন অ্যালাউ করেছে। প্রশাসনের সামনে, অসংখ্য মানুষের সামনে কি উদাহরণ তৈরি হচ্ছে। সমাজে এই ধরনের মূল্যবোধ কখনোই তৈরি করা উচিত না। তৃণমূলের নেতা নেতৃত্বরা উপস্থিত, তারা অর্থদান করেছেন। অতীতেও ওইখানে ওই রকম একটা ভলিবল খেলা হয়, উদ্যোক্তারা করেন, সমাজের সব লোক অংশগ্রহণ করেন। কিন্তু এইভাবে গুলি চালিয়ে উদ্বোধন করা এটা ঠিক না। আমাদের চিরাচরিত প্রথা আছে, সেই প্রথাগুলো তৃণমূলের রাজত্বে নষ্ট হচ্ছে। তাহলে মূল্য কি বলবে? পুলিশ তো অবশ্যই হচ্ছে, এর জন্য পুলিশকে দায়ভার নিতে হবে। এখানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে, গুলি চালিয়ে উদ্বোধন করছেন, তৃণমূল নেতারা ওখানে আছেন। তৃণমূল নেতাদের তো এটা লাইসেন্সই আছে। এরা মানে দুষ্কৃতীদের হাতে বন্দুক দিয়েছেন, দুষ্কৃতীদের হাতে গুলি দিয়েছেন, বারুদ দিয়েছেন। পশ্চিমবাংলার তো এটা প্রতিদিনকার ঘটনা। শুনেছি আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং ছবি ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার ওদের উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাঘা ফাঁকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না।